হে গাইস, তোমাদের বলেছিলাম পরের ভিডিওতে বড় গাড়ি রিভিউটা দেবো। আজকের এই ভিডিওতে বড় গাড়িটা আমি ফাইনালি হাতে পেয়ে গেলাম। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, সবকিছু বুঝতে পারবে। হে গাইস, আজকে সকালবেলা স্যারের বাড়িতে এসে স্যারের ঘর থেকে চাবিটা নিয়ে গাড়ির কাছে এসে গাড়ির লকটা খুলে দেখছি নাকি গাড়িতে কতগুলো ব্যাগ রাখা আছে। তারপরে আমিও গাড়িটা বের করে লিফটের সামনে এনে ফাটাফাট মালগুলো তুলে স্যারের বাড়িতে দিতে চলে যাচ্ছি। ব্যাগগুলো পৌঁছে দিতে ম্যাডাম একটা পার্সেল ধরিয়ে দিল, এটা পোস্ট অফিসে দেওয়ার জন্য। আমিও বেশি দেরি না করে তাড়াতাড়ি পার্সেলটা নিয়ে গাড়িতে এনে রেখে দিলাম। কিছুক্ষণের মধ্যেই স্যার চলে এসেছিল, স্যারকে নিয়ে চলে আসলাম অফিসে। তারপরে গাড়িটা পার্কিং করে গাড়ি থেকে দুটো বোতল নিয়ে অফিসের দিকেই যাচ্ছিলাম। এরই মধ্যে দেখছি স্যার আবার নিচে চলে আসলো। আজকে নিউ টাউনে স্যারের একটা মিটিং পড়েছিল, তাই স্যার চলে এসেছিল নিউ টাউনে স্যারকে ড্রপ করে এখন আমি গাড়িটা নিয়ে চলে যাচ্ছি কৈখালির দিকে। ফাইনালি আমি চলে এসেছি কৈখালিতে। এখানে এসে এখন আমি গাড়িতে বসে ওয়েট করবো যতক্ষণে স্যারের ফোন না আসছে। কিছুক্ষণ বসে থাকতে বৃষ্টি আসাতেই স্যার আমাকে ফোন করলো, বললো গাড়িটা বের করে বৃষ্টির মধ্যে রেখে দিতে। তারপরে আমিও বেশি দেরি না করে গাড়িটা স্টার্ট দিয়ে গাড়িটা নিয়ে চলে যাচ্ছিলাম একটা ফাঁকা জায়গায়, যেন গাড়িটা পুরোপুরি ভাবে ভেজে। ফাইনালি গাড়িটা বের করে ফাঁকা জায়গায় লাগিয়ে দিয়েছি। এখন বৃষ্টিতে গাড়িটা ধুয়ে যাক, তারপরে আবার গিয়ে পার্কিং করে দেবো গাড়িটা ফাঁকা জায়গায় আনতে কিছুক্ষণের মধ্যে দেখছি বৃষ্টিটা থেমে গেল। তাই ভাবছি গাড়িটা যখন পুরো ভিজে গেছে তাহলে নিজে থেকেই একটু ধুয়ে দিই। তারপরে গাড়িটা একটু ধোয়া মোছা করে পাশাপাশি দুটো গাড়ি রেখে দেখছি কত সুন্দর লাগছে, তোমরাও দেখতে পাচ্ছ। তো আজকের মতন এই ব্লগটা শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই।